মাই চ্যানেল রাকাই ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি চলে এসেছি আজকে নতুন একটা ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটা কি নিয়ে হচ্ছে সেটা তো তোমরা এত বুঝেই গেছেন। তো এখন বৌদি আসছে, কালকে বিয়ে দিয়ে আসার পর একদম কিছু এনার্জি ছিল না। সো চলো আজকে একটা নতুন ভ্লগ শুরু করলাম, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি আর ওখানে শীতলা মন্দির আছে আর কি, যেখানে আশীর্বাদীর আমরা ঠাকুর আনতে গেছিলাম। তো ওই রাস্তা ধরেই আসবে, আর আমরা তো এই মাত্রই এলাম মাসি বাড়ি, দাঁড়িয়ে আছি। তো এই রাস্তা ধরেই আসবে আর কি। আর এখন সানাই বাজছে, বউ আসছে, মানে বৌদি আসছে আর কি। আর তারপর মানে কি বলবো যে আমরা এই দাদার বিয়েটা নিয়ে খুব খুব এক্সাইটেড ছিলাম অনেক দিন আগে থেকে। মানে আমার তো এরকম একটা এক্সাইটমেন্ট ছিল যে আমি এখন বিয়ে করব না, দাদার বিয়েতে আগে এনজয় করব, ঘুরবো, তারপর আমি বিয়ে করব। তো আনফর্চুনেটলি আমার আগে বিয়ে হয়ে গেল, তারপর আর কি দাদার বিয়ে হলো। তো বাট হ্যাঁ, জমি এনজয় করছি। আর খুব একটা বেশি ডিফারেন্সে কিন্তু হলো না বিয়েটা, কয়েকটা মাসের ডিফারেন্সেই কিন্তু হয়ে গেল। ওদিকে সবাই গেছে বৌদিকে আনতে, বরণ করে, সেই জন্য বাড়িতে এখন তেমন কেউ নেই। বা এই দিদা বসে আছে, মা মাসি এনারাই আর কি বসে আছে। তারপরে আর সমস্ত যেদিকে জোগাড় যন্ত্র করার দরকার সেসব আর কি হচ্ছিল বাইরেই আর কি। আর এইগুলো বিষয়ে তো ওই পুরোহিত মশাই, নাপিত, এনাদেরই কাজকর্মগুলো হয়ে থাকে। তো এবার আর কি বৌদি মনে হয় আসছে, কারণ দেখছি সবাই আর কি এদিকে আসছে। দাদার বিয়েটা পড়েছিল বুধবার, তাই মাঝখানে কিন্তু বৃহস্পতিবার একদিন গ্যাপ ছিল, মানে এই দিনেই আর কি বৌদি আসছে। আর শুক্রবার মানে কাল কিন্তু আছে বৌভাত বা রিসেপশন, যেটা বলতে পারো। তবে হ্যাঁ, অবাক হওয়ার কিছুই নেই, বৌদির বাপের বাড়ি থেকে পারমিশন পেয়েছি বলেই আর কি বৌদি এই বৃহস্পতিবারেই আর কি আমার মাসি বাড়িতে প্রবেশ করছে। আর মাসিরা তো খুবই খুশি যে লক্ষ্মীবারে লক্ষ্মী প্রবেশ করছে। তো যাই হোক, মাসি কিন্তু আজকে খুব সুন্দর করে সাজুগুজু করেছে। আসলে মাসির এক বান্ধবী এসেছে, তাদের সাথেও তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি একটু পরে। আর এখন চলছে বরণের কাজ। আর মাসিকে তো আমার মানে কি বলবো, সুন্দর লাগছে। আর অ্যাজ এ পারফেক্ট মানে শাশুড়ির একদম সাজে আমার তো খুব ভালো লাগছে। আর সবাই কিন্তু ওখানে যারা যারা ছিল খুবই প্রশংসা করছিল। তো যাই হোক, আসলে মাসিকে এইভাবে সাজতে তো কখনোই দেখিনি। তো যাই হোক, আর শাশুড়ি হয়ে গেল। তো এর আগে যদিও বা দিদি ছিল, দিদিরও বিয়ে হয়ে গেছে। তবে যাই হোক আর কি, বৌমাও বাড়িতে নতুন বৌমা চলে এলো, সবাই মনে মনে খুব খুশি। আর বৌদিও আমাদের খুব খুব হাসি খুশি, সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে সব কিছু। আর দেখতেই পারছো সবসময় আমাদের দাঁত বাইরে মোটামুটি। ভালো করে ভালো করে ভালো করে দেখো, বৌদি এখন মুখে হাসলেও জানি যে বাবার বাড়ির জন্য মনটা একটু খারাপই, কারণ আমিও তো কিছু মাস আগেই এই সিচুয়েশন থেকে উঠে এসেছি। তো সেই জন্য বুঝতেই পারি খুব ভালো করে। তো যাই হোক, বৌদি আসার সময় খুবই কান্নাকাটি করছিল। তবে হ্যাঁ, এইসব নিয়ম রিচুয়ালসগুলো তো আছে, এগুলো তো করতেই হবে। তো আমার বেলায় কিন্তু আমার বাবার বাড়িতে এইসব নিয়ম রিচুয়াল সমস্ত হয়ে কিন্তু এসেছিলো। সেই জন্য আমার শ্বশুর বাড়িতে মানে এত কিছু আর কি হয়নি, জাস্ট বরণ করেই আর কি আমাকে ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়েছিল। তারপরে আর কি আজকে তো আর আজকে রিসেপশন নয়। তো এই রকম জিনিসগুলো তো মানে আমাদের বাঙালি কালচারে তো আছে, সেই নিয়মগুলো তো পালন হয়ে আসছে। তবে হ্যাঁ, বয়স বাড়ার সাথে সাথে অনেকগুলো বিয়েই কিন্তু একসাথে আমি দেখে নিলাম। আর আমার সময় আমি তো এই সময়টা খুব মানে নার্ভাস ফিল করছিলাম, জানি না বৌদি কেমন ফিল করছে। তবে যাই হোক না কেন, এবার আর কি বোনেদের মানে পালা, মানে ওই ঘর ঘেরা, মানে দেখতেই পাচ্ছ তোড়জোড়টা। তার মধ্যে হ্যাঁ, আমিও কিন্তু প্রবেশ করেছিলাম, কারণ আমিও তো মানে দাদার মাসির মেয়ে বলে কথা আর কি, ছাড়লে কি হয়। তারপর দেখো এখন মানে বৌদি ঢুকছে, কিন্তু হ্যাঁ আমরা তো ঘর ঘেরে দাঁড়িয়ে আছি যে এখন আমরা কোনো মতেই ঢুকতে দেবো না, আমরা আমাদের পাওনা আদায় করেই ছাড়বো। কাকি দেখো একটু কথা বলি, ওই গেটটা খুলে কি বলছিস শুন, এই দরজাটা বাইরে দিচ্ছে।
তো আদায় করা হলো কি না হলো এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, তবে হ্যাঁ আমরা কিন্তু আনন্দ করতে একদম ছাড়বো না বলে আমরা আবারও খাওয়া দাওয়ার পর নাচতে শুরু করে দিয়েছি। শুধু কি আমরা দেখো বাড়ির সবাই মিলে কিন্তু নাচতে শুরু করে দিয়েছি। আমাদেরকে বলা হয়েছিল যে ঘরগাড়ির সময় যে তোমাদেরকে একটা ট্রিট দেওয়া হবে। তো যাই হোক সেটা হলো আজকেই কিন্তু হয়ে গেল। তবে হ্যাঁ আজকে ফুচকা আর পাপড়ি চাট বাড়ির শুদ্ধ আর কি ঘর বয়ে চলে এসছে, মানে ডাকা হয়েছে, সেই জন্য বাড়ির সবাই মিলে কিন্তু খাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ এরা কিন্তু বাড়ির সবাই, মানে এখানে বাইরের কেউ কিন্তু অ্যাটাচ নেই, আর আত্মীয় টুকিটাকি আছে। আর এখানে দেখো বা চোখের সামনেই আর কি পাপড়ি চাট বানানো হচ্ছে। আসলে এই কাকুটা না কি শুনলাম যে বিহারি, সেই জন্য পাপড়ি চাটটা এত ফ্রেশ আর এত ভালোভাবে বানিয়েছে যত্ন করে, সেটা তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। আর হ্যাঁ কাল শুক্রবার, মানে কাল আছে রিসেপশন, আর আজকের দিনটাও কোনো অংশে মনে হচ্ছে না যে বাড়িতে কোনো অনুষ্ঠান নেই বলে। এই হলো পাপড়ি চাটের ফুল লুক, পুরো একদম প্রপার দোকানের পাপড়ি চাটের মতো দেখতে লাগছে। তো চলো আর এটা এখন খাওয়া যাক, সবাই মিলে এনজয় করা যাক। দেখো আজ থেকে কিন্তু সমস্ত লাইট জ্বলতে শুরু করে দিয়েছে। আর হ্যাঁ লাইটগুলো কিন্তু কেমন লাগছে তোমাদেরকে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর ক্যামেরা কতটা অ্যাঙ্গেল করতে পারছে আমি তো জানি না। তো লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, লাইটগুলো কেমন লাগছে জানিও। নর্মালি দেখতে তো ভীষণ ভালো লাগছে। আর ওই সাইড দিয়েও একটা গেট করা হয়েছে, প্লাস এই সাইড দিয়েও একটা গেট করা হয়েছে, সেই জন্য এই লাইটগুলো লাগানো হয়েছে। রাত্রেবেলা খুব ভালো লাগছে দেখতে। তো আজ শুক্রবার, আজ রাতেই রয়েছে দাদার রিসেপশন। আর মেঘের অবস্থাটা খুব একটা ভালো ছিল না, তার সাথে হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে। আর এখানে আর কি পুরো ডাইরেক্টলি নিয়ে চলে এসেছি তোমাদেরকে রান্নাঘরে। এখানে ছটা দেখলাম বড় বড় কড়াইয়ে রান্না হচ্ছে পুরো আর কি, মানে কি বলবো। তারপরে আর কি আমরাও সন্ধেবেলা রেডি হয়ে মাসি বাড়ির দিকে আর কি চলে এসেছি। আর এখন জাস্ট আর কি ঢুকছি। মাসি বাড়ি থেকে আমার বাড়িতে ডিস্টেন্স বেশি নয়, সেটা আগেও বলেছি। আর এখনও সবাই আসেনি, তবে তার আগেই চলে এসেছি। আর সাজুগুজু করতে একটু তো দেরি হবে। এটা হলো এন্ট্রান্সের গেটটা, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এখানে রিয়েল ফুল আর কিছু ফেক ফুলও আছে, তবে হ্যাঁ দেখে কিন্তু অতটা মানে বোঝা যাচ্ছে না। আর এখানে ডেকোরেশনের সাথে সাথে দেখতেই পারছো গন্নু বাবা আমাদের সবার সামনে কিন্তু বসে আছে। আর এনাকে প্রণাম করেই সবাই কিন্তু প্রবেশ করছে, দেখতেই পারছো। আর বিশাল বড় এন্ট্রান্স। আর এই যে দাদা কল্পতরু অ্যান্ড প্রার্থনা বৌদি আজকে রিসেপশন। আর হ্যাঁ নামটাও কিন্তু খুব সুন্দর ম্যাচ করেছে। আর কি বলবো, চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। ভেতরে ঢুকে তো অনেকের সাথেই দেখা হবে, তো চলো। আর এটা হলো একটা সেলফি জোন করেছে, এখানে দাঁড়িয়ে সবাই আর কি ছবি তুলতে পারার জন্য। আর আজকে দাদার বউ ভাত, আর যেটাকে অনেকে রিসেপশন এখন বলেই থাকে, তো আগে চলে এসেছি সুন্দর করে সাজুগুজু করে। তো চলো ভিতরের মহলটা কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর সব থেকে বড় কথা আমার দাদা এবং বৌদিকে কেমন লাগছে, এবং তোমরা কিন্তু ওদের মানে এই নতুন জীবনে যে প্রবেশ করলো, তো ওদেরকে কিন্তু কনগ্রাচুলেশনস বলতে একদম কিন্তু ভুলো না। আর কেমন লাগছে না লাগছে ব্লগটা অবশ্যই জানিও। তোমাদের জন্য কিন্তু স্পেশালি অনেক কষ্ট করে মানে বিয়ে বাড়িতে এনজয় করছি, আজকে ব্লগও করছি। আর হ্যাঁ তোমরা এইভাবেই সাপোর্ট করতে থাকো। এটা হলো আমার ছোট মাসি, কালকেই তো দেখেছি। হ্যাঁ সবাই স্টিল হয়ে গেছে কেন? হ্যাঁ মাঝে একটু হাত টাত নেড়ে দাও হাই করে। বিয়ে বাড়ি
যে বেশ কয়েকদিন ধরে কিন্তু নানা রকমভাবে আনন্দ করে এসেছি। তবে হ্যাঁ, আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপর কিন্তু এই সমস্তগুলো কিন্তু একটা স্মৃতির পাতায় যুক্ত হয়ে যাবে। তবে যে বা এই ভিডিও মারফতে আমরা বহু সময় পর্যন্ত দেখতে পাবো, আর এই জন্যই তো স্মৃতির মতো সব কিছু করে রাখা, তাই না? আর এখানে দাদা বৌদি আর কি বসার জায়গাটা করেছে, আর বললাম না জায়গাটা বিশাল বড়, সেই জন্য এরা মানে অনেকটা জায়গা জুড়ে সমস্ত কিছু কাজ করতে পেরেছে। এখানে দেখতেই পাচ্ছ সমস্ত কাজগুলো কতটা নিখুঁত আর পরিপূর্ণভাবে করেছে। আর এটাই হলো ফাইনালি সেই দাদা বৌদি। আজকে এনাদের দুজনকেও তো দারুণ সুন্দর লাগছে, আর ম্যাচিং করে সব কিছু ড্রেস আপ করেছে, খুব সুন্দর লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। আর তো যাই হোক, এগেন কনগ্রাচুলেশনস। আর এখানে আর কি আমার বাবা মার সাথে এখন একটু ফটো সেশন হচ্ছে, আর বৌদি মানে খুবই না হাসি খুশি। তো যাই হোক, কোনো একটা কথাতে আর কি বৌদি তখন হেসে ফেলেছে খুবভাবেই। তো চলো, আমরাও অনেক ছবি সেশন করেছি, আর এখন মায়ের সাথে একটু কথা বলছে। আর চলো এবার যাওয়া যাক। তো মানে কি বলবো, প্রচণ্ড গরম, আমিও দাঁড়িয়ে আসি এখন ফটো তোলার জন্য। তবে আজকের দিনে তো সবাই মানে খুব বিজি থাকবে, তাই কি না? তো এইটা এখন আমার দিদা আর মানে মাসির মানে মাসিদের এক মানে দিদাকে নিয়ে এখন ছবি তোলা হচ্ছে। মানে এরাই হচ্ছে বয়স্ক, তো যাই হোক এনারাও হচ্ছে এখনও সব কিছু দেখতে পাচ্ছেন। তো এখন আমি ফুচকা খাচ্ছি, আমাদের ওখানকার ফেমাস একটা ফুচকা, মানে কালু কাকুর ফুচকা বলে মানে এসেছিলো। আমরা তো ফুচকাটা খুব এনজয় করলাম, সাথে ছিল ভেজ পাকোড়া, কিন্তু কোনো অংশেই না খাওয়ার পর ভেজ বলে মনে হচ্ছিল না। মানে এত সুন্দরভাবে এটা প্রিপারেশন করেছিল যে কি বলবো। আসলে মেশো তো ভেজ খায়, আর অনেকেই ভেজ আসবে, সেই জন্য ভেজই করেছিল, চিকেনের কোনো অপশন এখানে রাখা ছিল না। আর কফি ছিল নর্মালি, যেটা তো হয়েই থাকে। তো কফিটাও আর কি আমরা এখানে খেয়ে নেব একটু পরেই। চলো দেখা যাক। আর এখন কফিটা আমার এখন বরবসেই দাঁড়িয়েছে নেওয়ার জন্য, আমিও খাবো একটু পরে। আর কফিটা কত সুন্দর করে ডেকোরেশন করে কিন্তু এখানে দিচ্ছে, বেশ এটা কিন্তু খুব ইউনিক লাগলো আমার দেখে কিন্তু। আর কফিটাও স্বাদ এখানে ভালোই ছিল বললো। তো বৌদির বাড়ির কফিটা আমার না বেশি ভালো লেগেছিলো। আর এই যে আমার মাসির সেই বান্ধবী, মানে সেই ছোটোবেলাকার বান্ধবী আর কি, মাসির ছেলের বিয়েতে এসেছে, মানে বুঝতে পারছো ওনাদের বন্ধুত্ব। তো যাই হোক, এখানে আমার মা বাড়ির সবাই আর কি বসছিল। এটা আমার এক মামা কথা বলছে ভালো করে আমাদের সবার সাথে একটু পরিচয় করিয়ে দে। আর এই যে মামার মেয়ে, তারপরে এই যে মাসির ছেলে, আর এক মামি, মানে বিয়ে বাড়ি মানে বুঝতেই পারছি। এখানে এক দিদি বসেছিল, সবাই মিলে একসাথে কিন্তু একজোট হয়েছি। তারপর আর প্রচণ্ডভাবে কিন্তু এনজয় করেছি। তবে হ্যাঁ, আর চলো চারিপাশে, আর এটা একটা মাসি, মানে এত জলি এই মাসিটা, আর সাথে মাসি বাড়ির সবাই, এটা এক বড় দিদি। তারপর মাসি বাড়ির সবাই একসাথে কিন্তু আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। এর সাথে সাথে দেখলাম যে কন্যা যাত্রী আসা শুরু হয়ে গেছে। তো এবার রাতও হচ্ছে মোটামুটি, আর কিছুক্ষণ পরে আমরাও খাওয়া দাওয়াটা সেরে নেব। তারপরে চারিপাশটা দেখতে পাচ্ছ, আমি বলেছিলাম যে জায়গাটা অনেকটাই বড়, আর সেই জন্য এত মানে সবাই স্পেস হয়েছে। আর একটুও মানে কোনো স্পেস যে এত বড়, সেই জন্য না কোনো অসুবিধা হয়নি কারো, সত্যি কথা বলতে। আর এখন এনারা প্রবেশ করছেন, আর আমরা ভাবছি এদিকে একটু খাওয়া দাওয়া করে নেব। স্টার্টার খেয়েই মোটামুটি পেটটা ভরিয়ে ফেলেছি, কিন্তু জানি না কি খেতে পারবো বা কিছু, বাট চলো জবুতে যেয়ে বসতে হবে। আর এখানে দেখো, এখানে যারা ক্যাটারিং সার্ভিস করছেন তারা কিন্তু ড্রেস আপ করেছিল দুটো স্টাইলে, একটা হলো যে দক্ষিণের স্টাইলে আর সাউথ ইন্ডিয়ান স্টাইলে করেছিল, আর একটা করেছিল নর্মাল পাঞ্জাবি মানে বাঙালিয়ানা স্টাইলে। সো সেটা আমি আর এখন দেখাচ্ছি না, তবে এখন দেখো মানে সাউথ সেট যারা সেরেছিল তাদেরকেই দেখাচ্ছি। এটা হলো মেনু কার্ড। আর হ্যাঁ চলো এবার আমরাও আর কি খাওয়া দাওয়া করতে বসে যাব। আর খাওয়া দাওয়ার মধ্যে ছিল আর কি, আর এখানে হ্যাঁ এই দাদার আর কি সব কিছু ম্যানেজমেন্ট করেছে, আর দাদাই আর কি মানে ক্যারেক্টার বলতে পারেন, দাদাই সমস্ত কিছু কাজ করাচ্ছেন। দাদা এখন খুবই ব্যস্ত আজকের জন্য। আর এই যে প্লেট চলে এসছে, স্যালাড চলে এসছে, লেবু চলে এসছে, এটা ছিল পনির ক্যাপসিকামের একটা পকোড়া, খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগছিল, একদম গরম ছিল, সাথে রুমালি রুটি, বাটার চিকেন, এই কম্বিনেশনটাও কিন্তু দারুণ হয়েছে, দারুণ। আর সাথে ফুলকপির রোস্ট, আলু ভাজা চলে এসছে, ডালটা আমি স্কিপ করেছি। আর এবার একটু আমি চিকেন খাবো, মাটনের অপশান ছিল, তবে মাটনটা আমি খাই না যেহেতু, চিকেনের অপশানটাই আমি বেছে নিয়েছি। তারপরে ছিল আনারসের চাটনি, আর খেতে তো দুর্দান্ত আর কি ছিল। তারপর পায়েস আর পাঁপড়। তারপরে হ্যাঁ মিষ্টির মধ্যে ছিল কিন্তু আজকে কিন্তু কমলাভোগ, সেটা আমি স্কিপ করেছি। তারপর আর কি খেয়ে দিয়ে সবাই মিলে আবারও নাচতে চলে এসেছি। মানে নাচা ছাড়া কিন্তু আমার মাসি বাড়িতে কিন্তু কোনো অনুষ্ঠানই সম্পন্ন হয় না। তো আমি তো ছোটো থেকেই এখানে এসেছি, তো মানে আসতাম আর কি, তো প্রত্যেকটা অনুষ্ঠানেই এরকম নাচ গান সব হতো। আর এটা তো বিয়ে বাড়ি হবে না মানে কি, দেখো লাস্টে আমরা সবাই মিলে প্রচণ্ড এনজয় করেছি। আর